আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান বেশ কিছু ক্যাটাগরির ভিসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন কোন ক্যাটাগরির ভিসা মূলত হচ্ছে, কোন ক্যাটাগরির ভিসা এখন ওপেন করেছে, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বেশ কিছু নতুন আপডেট কিন্তু এসেছে, সেগুলো নিয়েও আমরা কথা বলার কিন্তু চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে এখন আপনারা জানেন যে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এটা কিন্তু অনেক জটিলতার মাধ্যম দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। তবে কথা হলো, নতুন করে যে সিস্টেমটা মূলত চালু করেছে সেটা হচ্ছে আপনাদের এখন ভিসা নিতে হলে বিশেষ করে আপনার 50% চান্স আছে যে ইন্টারভিউ কিন্তু আপনাকে দিতে হতে পারে এম্বাসিতে। এখন আপনি যখন যে কোনো আইভেক্স সেন্টারে আপনি আপনার ফাইলটা যখন সাবমিট করছেন, মূলত সেই ডকুমেন্টস গুলা সহ যখন এম্বাসিতে যাচ্ছে, আপনার ইন্ডিয়ান এম্বাসিতে, ওই টাইমে আপনার ওই ডকুমেন্টস বা আপনার ফাইলটা মূলত তারা কিন্তু একটু যাচাই বাছাই করছে, সবকিছু কিন্তু তারা দেখছে কোনো ডকুমেন্টসের সমস্যা আছে কিনা, কোনো ভুলভ্রান্তি আছে কিনা, বা যদি কোনো ডকুমেন্টস তাদের কাছে কিছুটা মনে হয় এদিক ওদিক আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কল করে আপনাকে ডাকতে পারে এবং সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হতে পারে। এটা কিন্তু সবার ক্ষেত্রে না। দেখা যাচ্ছে আপনি 20টা ফাইল সেখানে সাবমিট করেছেন, তার ভিতরে হয়তো 5-7 জন বা তার বেশিও কিন্তু আপনার ইন্টারভিউ কিন্তু দেওয়া লাগতে পারে। ঠিক আছে, এভাবে কিন্তু এখন ইন্ডিয়ার যে এম্বাসি আছে মূলত সেখানে কিন্তু ভিসার কার্যক্রমটা এখন নতুন করে এই সিস্টেম করেছে। আপনাকে এখন থেকে ইন্ডিয়ার ভিসা নিতে হলে অবশ্যই আপনাকে রেডি থাকতে হবে মূলত আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য। এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন আপনারা যদি ইন্ডিয়ার এখন বর্তমান ভিসা করতে চান। এবং এরই সাথে যদি আপনাকে এম্বাসিতে ডাকে আপনার ইন্টারভিউর জন্য, তার জন্য আপনাকে কিভাবে আগে থেকে সতর্কতা নিয়ে থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে ডকুমেন্টস গুলো আপনি অলরেডি সাবমিট করেছেন সেই সব ডকুমেন্টস গুলো পুনরায় আরেকটা কপি করে কিন্তু আপনার কাছে রাখতে হবে এবং আপনি যে নাম্বারটা সেখানে দিয়ে রাখবেন সেটা কিন্তু সচল রাখবেন। যে কোনো টাইমে আপনাকে কিন্তু ফোন দিয়ে ডাকতে পারে ইন্টারভিউর জন্য, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার মনে রাখবেন। এবং এর পাশাপাশি আপনি যদি ট্যুরিস্ট ভিসার কথা বলে থাকেন, ট্যুরিস্ট ভিসা এখন কিন্তু বর্তমানে বন্ধ আছে। আর আরেকটা জিনিস আপনারা তো জানেন, বর্তমানে এখন ভারত পাকিস্তানের যুদ্ধ যেহেতু লেগে গেছে, এর ভিতরে ট্যুরিস্ট ভিসা কিন্তু তারা সহজে কিন্তু এখন ইস্যু করবে না, এটা কিন্তু অনেক লেট হবে। তবে আরেকটা ভিসা কিন্তু বর্তমানে এখন বাংলাদেশ থেকে তারা রিসেন্টলি আসলে খুলেছে, সেটা হচ্ছে আপনার তীর্থ ট্যুরিস্ট ভিসা। ঠিক আছে, এই ভিসাটা মূলত আপনার হচ্ছে শুধুমাত্র যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের জন্য, যারা মুসলিম আছে তাদের জন্য কিন্তু এই ভিসাটা না। ঠিক আছে, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী লোকরাই কিন্তু বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়াতে এই তীর্থ ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবে। আর বুঝতে পারছেন বর্তমান গভর্নমেন্টের এখন কিন্তু আপনার ভারতীয় ভিসা খোলা নিয়ে কিন্তু মোটেও মাথা ব্যথা নেই। আপনারা এর যে একটা উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যিনি মিস্টার তৌহিদ খান আছেন, তিনি কিন্তু মূলত একটা বক্তব্য কিন্তু বলেছিলেন প্রেস ব্রিফিং এ, সেখানে যে বাংলাদেশ এবং ভারতের যে কোনো বিষয়ে বাংলাদেশ থেকে কিন্তু কোনো ধরনের রিকোয়েস্ট আর করা হবে না এবং যদি ইন্ডিয়া থেকে চাই বা রিকোয়েস্ট করে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বিবেচনা করা যেতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি বর্তমানে এখন আপনার ইন্ডিয়ান যে কোনো ধরনের ভিসাতে কিন্তু জটিলতার সামনে আসবে এবং এটা আপনার কখন সম্পূর্ণ ক্লিয়ার হবে এটা কিন্তু ভাই সঠিকভাবে বলা যাবে না। তারপরেও আপনারা কিন্তু এখন ভালো মাধ্যম ধরে বা দেখা যাচ্ছে যে নিজে ডিরেক্টলি আপনারা কিন্তু আপনার এই ভিসার যে কার্যক্রমটা সেটা কিন্তু সম্পাদন করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনার বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু চেষ্টা করবো এইসব বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।